আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের চতুর্থ শ্রেণীর একটা মূল্যায়ন প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 8 হিসেবে তোমরা বুঝতে পারো। পূর্ণমান 40। দেখো, প্রত্যেক ক্লাসের প্রত্যেক বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করিয়ে দেওয়া হচ্ছে। যা যা দেখোনি অবশ্যই দেখে নিও। ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে বা প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে দেখো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তাহলে চলো দেখে নিই চতুর্থ শ্রেণীর গণিতে কি মূল্যায়ন রয়েছে। দেখো, এটা গণিত চতুর্থ শ্রেণী, পূর্ণমান 40। তাহলে একটা 40 নম্বরের প্রশ্ন, তার উত্তর কীভাবে করতে হয় চলো একটু আলোচনা করে নিই। প্রথমে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউস। 1 গুণিত 7, তার মানে 1 নাম্বার করে 7টা প্রশ্ন আছে, মোট 7 নাম্বার। মনে রাখবে আমাদের করতে হবে 40 নাম্বার। চলো প্রশ্নগুলো দেখে নিই, তার উত্তরগুলো কীভাবে দাগ দেওয়া হয়েছে, কেন এই উত্তরগুলো হয়েছে সেটা নিয়েও আলোচনা করে দেবো। দেখো, প্রথম প্রশ্ন, 4 অঙ্কের সংখ্যাটি হলো, দেখো 4 অঙ্কের সংখ্যাটি হলো কত বলো তো? প্রথমে লিখেছি 0 3 0 0। শূন্য সংখ্যাটা আমরা ধরি না, তাহলে এটা হচ্ছে 300। 300 মানে 3 অঙ্কের সংখ্যা। এটা হচ্ছে 30। 30 মানে 2 অঙ্কের সংখ্যা। এটাও কিন্তু 30। 30 মানে 2 অঙ্কের সংখ্যা। এটা কিন্তু 3000। দেখো 3-এর পরে 3টে শূন্য আছে, তাহলে একক, দশক, শতক, হাজার 4টে অঙ্ক হচ্ছে, তাহলে এটাই হবে সঠিক উত্তর। তারপরে 2-এর প্রশ্নটা, 6666 সংখ্যাটির শতকের ঘরের অঙ্কটি স্থানীয় মান কত? দেখো, একক, দশক, শতক, হাজার প্রত্যেকটি ঘরে কিন্তু 6 6 6 6 করে রয়েছে, তাহলে শতকের ঘরে স্থানীয় মান 6 গুণিত 100, তার মানে 600 হবে। বিয়েরটা সঠিক। তারপরে দেখি আমরা 3-এর প্রশ্নটা কি আছে। 5000 0 শতক 4 দশক 5 সংখ্যাটি হলো, দেখো এটাই হচ্ছে সংখ্যাটা, 5000 0 শতক 4 দশক 5, অন্যটা কোনোটা কিন্তু নয়। এরপরটা দেখো, 4-এর প্রশ্নটা, 3 4 3 5 4 7 এই 4টি অঙ্ক দিয়ে গঠিত সবচেয়ে বড় 4 অঙ্কের সংখ্যাটি হলো। 4 অঙ্কের সংখ্যা হবে মানে এই 4টি সংখ্যায় ব্যবহার করতে হবে, এখানে কোনো শূন্য নেই। ঠিক আছে, তাহলে বড় থেকে ছোট সাজালেই হয়ে যাবে। প্রথমে 7, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, 7543। এটাই হবে সঠিক উত্তর। যদি শূন্য থাকতো তাহলে শূন্যটা কিন্তু দ্বিতীয় স্থানে আসতো। ঠিক আছে, তখন ছোট থেকে বড় যখন সাজানো হয় তখন এই ঘটনাটা ঘটে। এখানে বড় থেকে ছোট বলেছে, কোনো সমস্যা নেই। তারপরে দেখো, সমান 3 ভাগের 1 ভাগ হলো। 3 ভাগের 1 ভাগ মানে কোন একটা জিনিস ছিল, তাকে 3 টুকরো করে 1 টুকরো নেওয়া হয়েছে। ওটাকে আমরা ভগ্নাংশের ভাষায় কেমনভাবে লিখি? ওপরে 1 লিখি, নিচে 3 লিখি। এটার দ্বারা আমি বুঝতে পারি 3টে ভাগ করা হয়েছে, 1 ভাগ নেওয়া হয়েছে। 1-এর 3 অংশ। তারপরে দেখো কি আছে এখানে, দেখো লব 3 ও হর 8 ভগ্নাংশটি হবে। দেখো ভগ্নাংশের ওপরেরটা হয় লব, নিচেরটা হয় হর। এখানে হর 8 বলেছে, নিচে 8 আছে, আর ওপরে লব 3 বলেছে, 3 আছে ওপরে। 3/8, 3-এর 8 অংশ, এটাই হবে সঠিক উত্তর। কোনোটাই হবে না এই বাকি কটা। তারপরে দেখো 7-এর প্রশ্নটা, রং করা অংশটি হলো। দেখো এখানে একটা বক্স ছিল, বক্সটাকে ক টুকরো করেছে? 1 টুকরো, 2 টুকরো, 3 টুকরো, 4 টুকরো, 5 টুকরো, 6 টুকরো। 6 টুকরো করেছি, তার মধ্যে রং করেছে 1 2 3 টুকরো রং করেছে, আর 3 টুকরো সাদা আছে। তাহলে 6 টুকরোর মধ্যে 3 টুকরো রং করা হয়েছে, তার মানে এটাও সঠিক উত্তর। এইমাত্র বললাম 6টা টুকরো করা হয়েছে, তাহলে 3 টুকরো রং করা হয়েছে, 3-এর 6, এটাই সঠিক উত্তর। এরপরে দেখো কি আছে, এরপরে আছে সত্য মিথ্যা লেখো। কোনটা সত্য কোনটা মিথ্যা সে লিখতে হবে। 76 গুণ করে 50 করেছে, উত্তরটা লেখে নি, তাহলে এটা ঠিক হয়েছে? ঠিক হয়নি, এটা ভুল হয়েছে, ওই জন্য ফলস লেখা রয়েছে। তারপরে দেখো 2-এর প্রশ্নটা, 9 গুণিত 11 গুণফলটি 7 গুণিত 11 গুণফল থেকে 22 বেশি। 9-এর সঙ্গে 11 গুণ করলে কত হয়? 99, আর 7-এর সঙ্গে 11 গুণ করলে কত হয়? 77। 99 77 থেকে অবশ্যই 22 বেশি। ঠিক আছে, এটা ট্রু হবে। তারপরে দেখো 203 সংখ্যাটিতে শূন্যের স্থানীয় মান 10।
দেখো শূন্য সংখ্যাটি কিন্তু দশকের স্থানে রয়েছে, কিন্তু দশকের শূন্যর সঙ্গে যদি আমরা 10 গুণ করি কত হবে? শূন্য হবে, তাই জন্য এটা ভুল লেখা রয়েছে, এটা শূন্য হলে ঠিক হতো। তারপর 999 এর পরের সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা? কখনোই নয়। 999 এর পরের সংখ্যা হচ্ছে 1000। 1000 মানে 4টে অঙ্ক চলে আসে, তাহলে এটা ভুল হয়েছে। এরপরে আরও কিছু প্রশ্ন আছে, চলো আমরা সেই প্রশ্নগুলো দেখে নিই। পরের পাতায় প্রশ্নগুলো রয়েছে। দেখো পরের পাতায় প্রথম অঙ্কটা রয়েছে 1/3 বড় না 1/2 বড়? ঠিক আছে, যেদিকে হার্ট আছে সেদিকে বড় থাকে। এটাকে ফলস করা হয়েছে, কেন বলো তো? 3 ভাগ করে তার মধ্যে 1 ভাগ নেওয়া হয়েছে, আর 2 ভাগ করে তার মধ্যে 1 ভাগ নেওয়া হয়েছে। এইটা বড় হবে, 1/2 বড় হতো, 1/3 ছোট হতো। এখানে উল্টো করা আছে, এই জন্য এটা ফলস হয়েছে। তারপরে দেখো 100 মিটার সমান 1 সেন্টিমিটার, একদমই নয়, এটা উল্টো করা রয়েছে। যদি বলতো 1 মিটার সমান 100 সেন্টিমিটার তাহলে ঠিক হতো, এই জন্য এটা ফলস হয়েছে। তারপরে প্রশ্ন দেখো 3 গণিত 1000 গ্রাম মানে 3 কিগ্রা? অবশ্যই সঠিক, ঠিক আছে, এটা আমরা পড়েছি আগেই। তারপরে 3-এর প্রশ্নটা দেখো স্তম্ভ মেলাও, বাম প্রথম স্তম্ভের সঙ্গে দ্বিতীয় স্তম্ভ মিলিয়ে আমাদের করতে হবে। 3 গণিত 2, 2 নম্বর করে রয়েছে, 6 নম্বর এখান থেকে পেয়ে যাবো আমরা। দেখো এখানে কি আছে? 2000, তার সঙ্গে 300, তার সঙ্গে 40, তার সঙ্গে 5 যোগ করতে হবে। তাহলে কত হবে? 2345। 2345 মানে কি? 2350 থেকে 5 কম, এটার সঙ্গে এটা মিলেছে। আবার দেখো তারপরে 2435, তার মানে এই যে এটা 2435 এখানে লেখা রয়েছে, তার নিচে রয়েছে 2354। খুব ভালো করে দেখো, এটা কার্ডের সাহায্যে প্রকাশ করা হয়েছে। 2000 মানে দুটো হাজারের কার্ড, 300 মানে 3টে 100-র কার্ড, 54 মানে কি জানি? 5, 10, 4। দেখো 1, 2, 3, 4, 5, 5টা 10-এর কার্ড, আর 4 মানে 4টে 1-এর কার্ড। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। এইভাবে কার্ডের সাহায্যে আমরা অনেক অঙ্ক করেছি। তারপর দেখো ফাঁকা স্থান পূর্ণ করতে বলেছে। এখানে কি হবে? চলো একটুখানি বড় করে নিই, তাহলে আমরা তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে কি রয়েছে? 7 রয়েছে, বক্স রয়েছে, 0 রয়েছে, 7। 7-এর সঙ্গে 0 যোগ করলে 7 হয়, তার সাথে কত যোগ করলে 7 হবে? 0 যোগ করলে 7 হবে, তাহলে এখানে 0 বসবে। দেখে নাও 7, 0, 0, 7 যোগ করলে 7 হচ্ছে। পরের ঘরটা চলে আসি। 8 আর 4 যোগ করলে 12। 12-এর সঙ্গে কত যোগ করলে 5 হয়? 12-এর সঙ্গে কত যোগ করলে 5 হয় না? এখানে 3 বসাবো, কেন বলো তো? 12-এর পরে 3 যোগ করলে 15 হয়, 15-এর 5, আর হাতে থাকবে 1, তাহলে এখানে 3 বসছে। এই একটা এখানে চলে আসছে, 1 আর 5 যোগ করলে 6, 6 আর 2 8, 8 আর 3 11, 11 একটা এখানে বসবে, আর হাতের একটা উপরে চলে আসবে। ওই 1 আর 3 যোগ করলে 4, আর 1 যোগ করলে 5, মিলে গেল। তাহলে কীভাবে করতে হয় তোমরা সহজেই বুঝে গেছো নিশ্চয়ই। এরকম অঙ্ক কিন্তু তোমরা অবশ্যই অনুসরণ করবে, পরীক্ষায় প্রায় পড়ে এরকম অঙ্ক। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। এবার আমরা পরের অঙ্কের দিকে যাই। কি বলেছে দেখো, ছকটি পূরণ করো। কীভাবে ছকটা পূরণ করতে হবে? সমান 10 ভাগের 5 ভাগ। সামান্য ভগ্নাংশ কত? দশমিক ভগ্নাংশ কত? 10 ভাগের 5 ভাগ মানে উপরে থাকবে 5, নিচে থাকবে 10। যত ভাগ করা হয় সেটা নিচে থাকে। আর দশমিক ভগ্নাংশ মানে 0.5। কী বলেছিলাম? 1-এর পরে 0 যত, দশমিকের পরে সংখ্যা তত, ঠিক আছে? 0.5। তার নিচে দেখো 0.7 আছে, তার মানে কত? 7-এর 10, উপরে 7, নিচে 10। উত্তরটা হবে এখানে সমান 10 ভাগের 7 ভাগ। ঠিক একই অঙ্ক পরপর দুটো দিয়েছি। তারপরে দেখো 4 অঙ্কটা, 7-এর একটি জোড় গুণিতক, একটি বিজোড় গুণিতক লেখো। 7-এর একটি জোড় গুণিতক কী হয় বলতো? 7 দুগুণে 14, আর বিজোড় গুণিতক 3 7 21 হতে পারে, অন্য সংখ্যা হতে পারে, তোমাদের সহজভাবে বুঝিয়ে দেওয়া গেল। জোড় সংখ্যাকে 7 দিয়ে গুণ করছি, উত্তর আছে জোড় সংখ্যা। বিজোড় সংখ্যাকে 7 দিয়ে গুণ করছি, উত্তর আছে বিজোড় সংখ্যা। 14 আর 21 হবে উত্তর। তারপরে দেখো 3 এবং 5-এর দুটি সাধারণ গুণিতক, 3 5 15, 15 দুগুণে 30, তাহলে উত্তর হবে 15 আর 30। দেখো সহজভাবে বুঝবে, তাহলে তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। এরপরে দেখো যোগ করতে বলেছে। 5 লিটার 201 মিলিলিটার আর 3 লিটার 825 মিলিলিটার, ঠিক আছে? এই দুটোকে আমরা সহজেই যোগ করে নেবো। এসো কীভাবে যোগটা করতে হয় একবার বুঝে নিই। প্রথমে মিলিলিটারগুলো যোগ করবো, তারপর লিটারগুলো যোগ করবো। মিলিলিটারগুলো যদি যোগ করতে হয়, প্রথমে দেখবো 1 আর 5 যোগ করলে 6, 2 আর 0 যোগ করলে 2, আর 8 আর 2 যোগ করলে 10। 10-এর 0টা বসবে, হাতে থাকবে 1। দেখো একটা এখানে চলে এলো, 1 5 3 যোগ করলে 5 আর 3 8, 5 আর 3 8, আর তার সঙ্গে 1 যোগ করলে 9।
ঠিক আছে, এভাবেই কিন্তু আমরা যোগটা শিখে নিয়েছি। যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারবে, এই নিয়ে আমি অনেক ভিডিও আগেই করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। এরপরে দেখি 4-এর অঙ্কটা কী আছে আর 5-এর অঙ্কটা কী আছে। দেখো 4-এর অঙ্কটা কী হয়েছে, চিকুর 5 মিটার লম্বা সবুজ ফিতে আছে, তা থেকে সে 2 মিটার 30 সেন্টিমিটার টুকরো কেটে নিয়ে সবুজ ফিতে কত লম্বা পড়ে থাকবে। দেখো কেটে নেওয়া মানে বিয়োগ করা, 5 মিটার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার বিয়োগ করতে হবে। আগে মিটারগুলো বিয়োগ করব, দেখে নাও। 5 মিটার মানে কি হবে, 4 মিটার আর 100 সেন্টিমিটার। কেন বলো তো, ওটাকে পাল্টে ফেললাম, কারণ উপরে 0 0 ছিল, ওটা চেঞ্জ করা যাচ্ছিল না বলে চেঞ্জ করে নিলাম। তাহলে 100 থেকে 30 বিয়োগ করলে 70, আর 4 থেকে 2 বিয়োগ করলে 2 মিটার 70 সেন্টিমিটার কাপড় পরে থাকবে। সহজভাবে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে, যত জটিল যাবে ততই তোমাদের বুঝতে অসুবিধা হবে। এসব পরের অঙ্কটা দেখে নিই। আজ শিশু দিবস, আমাদের স্কুলের বর্দি প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। তিনি দোকান থেকে 670টি বিস্কুট আর 750টি লজেন্স কিনলেন। দিদির কাছে 1000 টাকা আছে। আচ্ছা, 670 টাকার বিস্কুট কিনলেন আর 775 টাকার লজেন্স কিনবেন, তাহলে মোট কত টাকা জিনিস কিনবেন, তাহলে এটা যোগ করে নেবো। দেখে নাও কীভাবে যোগটা হচ্ছে। এককগুলো যোগ করলে 0 আর 5 যোগ করলে 5, তারপরে দশকগুলো যোগ করবো 7 আর 7 যোগ করলে 14, 4 হাতে থাকবে 1, একটা গিয়ে বসবে ওপরে, তারপরে আবার 1, 6, 7 যোগ করে হবে 6 1 7, তাহলে 14। ঠিক আছে, 1 4 4 5 হচ্ছে। এবার দেখবো 1445 টাকা থেকে তার কাছে কত টাকা ছিল, তার কাছে 1000 টাকা ছিল, তাহলে কত টাকা লাগবে, আরও টাকা দিতে হবে, তো বিয়োগ করতে হবে। 1445 থেকে 1000 বিয়োগ করে দেবো। ঠিক আছে, কত হবে উত্তর, উত্তর হবে 435 টাকা। তাহলে দিদিকে আরও 435 টাকা দোকানদারকে দিতে হবে। দেখো এইভাবে সমস্ত অঙ্কগুলো বুঝিয়ে তোমাদের করিয়ে দেওয়া হলো। যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবে, আর কীরকম তোমরা ভিডিও পেতে চাও অবশ্যই জানাবে। আর আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকে ভিডিও এখানেই শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থাকবে।